ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানির জানাজায় অংশ নিতে তেহরানের রাস্তায় নেমেছে হাজারো মানুষ। গত 28 ফেব্রুয়ারি ইউএস ইসরায়েলি হামলায় নিহত শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম ছিলেন এই শক্তিশালী জেনারেল। গত বছরের জুনে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর গঠিত ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন 70 বছর বয়সী এই প্রয়াত কমান্ডার। দেশটির সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টার মতে পারমাণবিক সমঝোতা থেকে শুরু করে ইরাক ইরান যুদ্ধ সবখানেই ছিল শামখানের মেধার ছাপ। শামখানি ছিলেন একজন বিশিষ্ট সামরিক জেনারেল। হিজবুল্লাহ গঠনে তার বিশাল ভূমিকা ছিল। যখন আমি যুদ্ধক্ষেত্রে থাকতাম, তেহরানে আমার ডেপুটি হিসেবে তিনিই সব তদারকি করতেন। বছরের পর বছর ধরে ইসরায়েল থেকে হত্যার চেষ্টা করছিল। মহসিন রেজাইয়ের মতে ইরান এই যুদ্ধে বিজয়ী হয়েছে। তার দাবি, ইরানের প্রতিরোধের মুখে ওয়াশিংটনের যুদ্ধ ক্ষমতার উপর এখন সবার ভয় ভেঙে গেছে। পেন্টাগনের বিরুদ্ধে আরোপিত যুদ্ধে বিশ্বের সবথেকে উন্নত প্রযুক্তির বিপরীতে তেহরানের লড়াইয়ের সক্ষমতাকে ভয় ভাঙার কারণ হিসেবে তুলে ধরেন এই সামরিক কর্মকর্তা। রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিকভাবে আমরাই বিজয়ী হয়েছি। আমেরিকা এই যুদ্ধে নিজেকে ছোট করেছে এবং আমাদের উচ্চতা বাড়িয়েছে। তাদের আধিপত্য এখন চূর্ণ। এখন আর কোনো দেশ আমেরিকাকে ভয় পাবে না। 1980-র দশক থেকে ইরানের টিকে থাকার প্রতিটি লড়াইয়ে শামখানি ছিলেন প্রথম সারির কুশলী। তাকে হারানোর শোকে মুহ্যমান সাধারণ মানুষ থেকে শুরু করে সামরিক কর্মকর্তারা। জানাজায় অংশ নিয়ে দেশের জন্য তার ভূমিকার প্রশংসা করেন ইরানিরা। কৌশলগত যুদ্ধের প্রেক্ষাপটে তিনি ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ। আমি তাকে 40 বছর ধরে চিনি। তিনি শুধু ইরানের নন, পুরো বিশ্বের অন্যতম সামরিক মস্তিষ্ক ছিলেন। শোকাতুর এই জনসমুদ্র থেকে পশ্চিমা শক্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন ইরানিরা। আলী শামখানির এই প্রস্থানকে ইরানি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বড় ধাক্কা মনে করা হলেও তেহরান একে রাজনৈতিক বিজয়ের হাতিয়ার হিসেবেই দেখছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।